আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে একটা প্রবলেম করব, আপনাদের মাঝে প্রবলেমটা শেয়ার করছি। এই প্রবলেমটা হচ্ছে একটা এসএফডি এবং বিএমডি ড্র করব আমরা। এটা হচ্ছে প্রবলেম। এখন আমরা এটা কিভাবে সলভ করতে হয় সেটাই আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো প্রথমে আমরা এটা হচ্ছে প্রবলেমটাকে আমরা সলভ করার জন্য খুব শর্টকাট করে নিচ্ছি। শর্টকাটের জন্য প্রথমে আমরা এই কনসেন্ট্রেট এই অ্যাঙ্গুলার যে লোডটা আছে সেটাকে আমরা এখন হরাইজন্টাল এবং ভার্টিক্যালি দুইটা আমরা ফোর্সটাকে ডিভাইড করব। এখানে স্লোপ আছে হচ্ছে 3/4, আর এখানে আমরা এখন ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 4। সো এখানে আমাদের অতিভুজটা যদি আমরা বের করি পিথাগোরাসের সূত্র দিয়ে, তাহলে অতিভুজটা আমরা পাচ্ছি হচ্ছে 5। সো 5 যদি পাই তাহলে আমাদের এখানের জন্য আমাদের এখন করতে হবে হচ্ছে লম্বর জন্য হচ্ছে 4/5 ইন্টু হচ্ছে 200। এটা করলে আপনার ভ্যালুটা আসতেছে হচ্ছে 160 কিপ। আর হরাইজন্টালের জন্য হচ্ছে 3/5 ইন্টু হচ্ছে 200 সমান সমান এখানে পাচ্ছি 120। এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে সেমটা পাবেন, 3/5 ইন্টু হচ্ছে 200। সো 120 পাওয়া যাচ্ছে। সো আমাদের এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা লোড আছে। লোডটাকে আমরা এখন কনসেন্ট্রেটেড লোড হিসাবে কনসিডার করব। এখানের জন্য আমার যেহেতু ট্রায়াঙ্গুলার, এটার জন্য হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2 ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে 90। সো এটা যদি আমরা করি এখানে আমরা পাচ্ছি কত, 90 কিপ পাচ্ছি 0.5 এর কারণে। সো এখন এটার আমরা ডিস্টেন্সটা বের করা লাগবে, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা। আর ট্রায়াঙ্গুলার শেপে আপনার যখন চিকন মাথা থেকে আসবেন তখন আপনাদের আসবে হচ্ছে 1/3 ডিস্টেন্স। সো 2/3, 2/3 ইন্টু হচ্ছে 2, আর এটা হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে 2। এই হচ্ছে আমাদের লোড। সো আর এখানে আরেকটা ডিস্ট্রিবিউশন লোড আছে, এটা আমরা সেন্টারে কাজ করবে, এটা সেন্টারটা বের করে নিব। এটা হচ্ছে 20 ইন্টু 2 সমান সমান 40 কিপ। সো আমাদের অলমোস্ট সব কিছু হয়ে গেছে। আমরা এই পয়েন্টটা নিলাম এ, এই পয়েন্টটা নিব হচ্ছে বি। সো আমরা এখন আর এটা বের করব, এটা হচ্ছে আর এ, আর এখানে হচ্ছে আর বি। এই পয়েন্টটা আমরা দুইটা এখন রিয়াকশনটা আমরা বের করব। সো আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ এম এ ক্লকওয়াইজ পজিটিভ যদি ধরি ইজ ইকুয়াল টু 0। সো আমরা এখন এই পয়েন্টে মোমেন্ট নিব। মোমেন্ট নিলে প্রথমে আমাদের এই যে ট্রায়াঙ্গুলার শেপটা, আমাদের এখান থেকে মোমেন্টটা যদি আসে এভাবে কার্ভ হয়ে যদি আসে, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লক, তার মানে এটা হচ্ছে নেগেটিভ, -90 ইন্টু ডিস্টেন্সটা হবে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, তার মানে 1/3 ইন্টু 2। আমাদের এটা হয়ে গেল। তারপরে আর এটা তো আসবে না, তারপর হচ্ছে এটা আসতেছে আমাদের 160 কিপ। সো এটা হচ্ছে প্লাস 160 ইন্টু এই ডিস্টেন্সটা আসছে 2 ফিট ইন্টু হচ্ছে 2। তারপরে আসতেছে মাইনাস আসতেছে আরবি ইন্টু হচ্ছে আমাদের টোটাল এই ডিস্টেন্সটা 2 + 2 হচ্ছে 4। তারপরে আসতেছে মাইনাস না প্লাস হবে, এখানে যেটা নিচের দিকে নামতেছে মানে ক্লকওয়াইজ 40 ইন্টু 2 + 2 প্লাস হচ্ছে 1, আর হচ্ছে এটা সেন্টার, এটা হচ্ছে কত, 1 ফিট। সো কত আসতেছে আমার, তাহলে 2 + 2 3, আর এখানে 1 4 5, আর এখানে 1 6, তাহলে ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা এখন আরবিটা ক্যালকুলেশন করি, আরবি ইজ ইকুয়াল টু কত আসতেছে সেটা আপনারা তো বের করতে পারবেন, ক্যালকুলেটার মানলেই হবে 125 কিপ। সো আমরা অলরেডি আমাদের ইয়েটা পেয়ে গেছি, আরবি রিয়াকশনটা পেয়ে গেছি, এটা হচ্ছে 125 কিপ। সো এখন সামেশন অফ এফ ওয়াই, আমাদের ভার্টিক্যাল আমরা পজিটিভ নিলাম, ইজ ইকুয়াল টু 0। সো আমাদের এখন করতে হবে কি, হচ্ছে আমাদের টোটাল আর এ প্লাস হচ্ছে আরবি এই দুইটা হচ্ছে আমাদের আপওয়ার্ড ডিরেকশন, তার মানে আপওয়ার্ড ডিরেকশনটা আমরা পজিটিভ, এই দুইটাকে ধরে ফেললাম। তারপর হচ্ছে নেগেটিভ হচ্ছে কি, এখানে 90 আছে, 90 নেগেটিভ
তারপরে আছে কি আমাদের এখানে আছে 160, তারপর হচ্ছে -40। আমাদের এই 3টা লোডই তো আছে, আর তো কোনো লোড নেই। এখান থেকে আমরা আরবির মান তো আমরা জানি, আরবির মানটা হচ্ছে কত বের হয়েছে 125। সো 125 যদি বসাই দিই তাহলে আমাদের আর এ ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে কত 165 কিপ আসতেছে। সো আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের যেহেতু একটা হরিজন্টাল লোড আছে, আমাদের সামেশন অফ এফ এক্স, আমাদের এই ডিরেকশনটা আমরা পজিটিভ ধরবো, ইজ ইকুয়াল টু 0। সো আমাদের এখানে একটাই শুধু আমাদের এই রিয়াকশনটা আমাদের শুধু এটা নিতে পারবে, এটা হচ্ছে আর এ এক্স, আর এদিকে আরেকটা লোড আছে। সো আমাদের আর এ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 120 কিপ। এখানে আর কোনো লোড নেই। সো এটা তো এই পয়েন্টটা তো রোলার সাপোর্ট, এটা কখনোই হরিজন্টাল টাচটা নিতে পারবে না। সো আমাদের এটাই ভ্যালু আসতেছে। সো অলরেডি আমাদের ডায়াগ্রাম শেষ। এখন আমরা এখান থেকে ডটেড লাইন টেনে নিলাম, এখান থেকে ডটেড লাইন টেনে নিলাম। সেম আমাদের এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আমরা ডটেড লাইন টেনে নিব, এই পয়েন্টটা দিয়ে আমরা ডটেড লাইন টেনে নিব। আর হচ্ছে আমাদের এই পয়েন্টটা থেকে আমাদের ডটেড লাইন টেনে নিব, আর হচ্ছে লাস্টের পয়েন্ট থেকে আমরা ডটেড লাইন টেনে নিব। সো আমাদের ডটেড লাইন হয়ে গেছে। এখন আমরা এসএফডি এবং বিএমডি আঁকবো। সো আমাদের আমরা এখন একটা লাইন টানি, এটা হচ্ছে এসএফডি। এসএফডির জন্য প্রথমে আমরা এই পয়েন্টটা থেকে শুরু করব। এই পয়েন্টটা থেকে আমাদের 0, তো 0-র জন্য আমাদের এখানে আসতেছে কত 90 আমাদের এখানে আসবে। সো এখানে ট্রায়াঙ্গুলার শেপ আমাদের এখন 90 নামবে, এটা যেহেতু ট্রায়াঙ্গুলার। সো এখানে আমাদের প্যারাবোলিক একটা শেপ হবে। প্যারাবোলিক শেপটা আমরা এখন ড্র করি। প্যারাবোলিক একটা শেপ হলো, প্যারাবোলিক একটা শেপ আসলো। এখানে হচ্ছে 90 থেকে আমাদের রিয়াকশান আর এই কত বেরিয়েছে আমাদের, আর এ বেরিয়েছে হচ্ছে 165। সো এখন আমরা এখান থেকে আর এ 165 উঠবে। সো 90 থেকে 165 থেকে 90 মাইনাস করলে, 90 মাইনাস করলে আমাদের আসতেছে কত 75 আসতেছে। সো 75 আসার পরে এখানে আর কোনো লোড নাই। সো এটা আবার সোজা চলে যাবে, 75 পর্যন্ত। আসার পরে এখানে আবার 160 আমার নেগেটিভের দিকে আছে। সো 160 আমাদের ডাউনে নামবে। এটা আমি কালার পেন দিয়ে দেখাই। 160 ডাউনের দিকে নামবে। 160 এটা হচ্ছে এটা 160 নামলে আমার এখানে নামতেছে কত, এটা থেকে এটা মাইনাস করলে আমার হচ্ছে 85 এর পরে আর কোনো আবার লোড নাই। সো আমাদের এটা সোজা চলে যাবে এই পয়েন্টে। এখন আর বি পয়েন্টে আমাদের লোড আছে হচ্ছে 125 কিপ। সো এখান থেকে আবার 125 কিপ প্লাস হবে, 125 কিপ প্লাস হবে। সো 125 মাইনাস হলো 85। সো এখানে কত আসে 40। সো আমাদের 40 কিপ চলে আসলো এখানে। 40 কিপের পরে আর কোনো লোড নাই, লোডে সোজা চলে আসলো। আসার পরে এখানে আবার একটা ডিস্ট্রিবিউশন লোড আছে, এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড। এটা ট্রায়াঙ্গুলার ছিল, ট্রায়াঙ্গুলার কারণে প্যারাবোলা শেপ হচ্ছে। আর যখন আমাদের রেক্টেঙ্গুলার শেপ হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তখন হবে আমাদের ট্রায়াঙ্গুলার। সো ট্রায়াঙ্গুলারের জন্য আমাদের ট্রায়াঙ্গুলারের ডাটাটা নিতে হবে। এখান থেকে আমাদের আরেকটা পয়েন্ট টানতে হবে, আরেকটা গ্রিড পয়েন্ট, ট্রায়াঙ্গুলার যেখানে শেষ। ওকে, তাহলে আমাদের এখানে 40 চলে আসলো। 40 থেকে এখন আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপ নেমে যাবে। সো রেক্ট্যাঙ্গুলার শেপ এখানে আমাদের 40, এখানে আছে কত 40। সো এখান থেকে এসে এটা এসে এখানে এসে মিলে যাবে, মানে 0। 40 মাইনাস 40। সো যখন আমাদের ভ্যালুগুলো মিলে যাবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আমাদের একদম এসএফডিটা পারফেক্টলি হয়েছে, কারেক্ট হয়েছে। সো এখন আমরা বিএমডিটা ড্র করব। বিএমডি ড্র করার জন্য আমরা একটা লাইন টেনে নিলাম, এটা হচ্ছে বিএমডি। সো বিএমডি ড্র করার জন্য প্রথমে আমরা এখানে চলে আসলাম এই পয়েন্টে। এই পয়েন্টের জন্য আমাদের এখন এই পয়েন্টের এরিয়াটা বের করতে হবে। তো এরিয়া বের করার জন্য আমাদের যেহেতু প্যারাবোলিক শেপ যদি আমাদের এটা হয়, এটা হলে হচ্ছে 2/3 ইন্টু এ বি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর আমাদের
যদি প্যারাবোলিক শেপটা যদি এরকম হয় তাহলে হচ্ছে 1/3 AB, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো আমাদের এই শেপটা হচ্ছে এটার সাথে ম্যাচ করে। সো আমরা যদি এখন এই শেপটা যদি বের করি তাহলে হচ্ছে 1/3 ইন্টু এ কত, এ হচ্ছে আমাদের 90 ইন্টু হচ্ছে বি, বি হচ্ছে কত 2। এটা যদি আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসতেছে কত 60। সো ইজ ইকুয়াল টু আসতেছে 60। সো এখানে আমাদের প্যারাবোলিক আছে, আবার প্যারাবোলিকই হবে, প্যারাবোলিক একটা শেপ চলে আসলো এখানে 60 কিপ, 60 কিপ চলে আসলো। এখন এখান থেকে আমাদের এইটার এরিয়াটা বের করতে হবে, এই টুটা বের করতে হবে। এটা হচ্ছে কত আমাদের 75 ইন্টু 2 সমান সমান হচ্ছে কত 150, 75 ইন্টু 2 150, তাহলে 150। সো 150 মাইনাস হবে 60 থেকে, তাহলে এখানে থাকতেছে কত 90। তাহলে এটা হবে কি আমাদের ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার শেপ চলে আসবে এখানে 90, অ্যাঙ্গেল হয়ে চলে যাবে 90। সো 90 চলে আসলো। 90 চলে আসার পরে এখন এটা উপরের দিকে পজিটিভের কারণে আমরা পজিটিভের দিকে দিয়েছি, এটা নেগেটিভের কারণে এটা নেগেটিভের দিকে দিয়েছি। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। সো যেদিকে থাকবে আমরা সেদিকে বেন্ডিং মোমেন্টটা আমরা ড্র করব। সো 90 থেকে এখন আমাদের এটা নেগেটিভ ভ্যালু আছে, এখানে আছে কত 85 ইন্টু ডিস্টেন্স আছে কত 2। সো 85 ইন্টু ডিস্টেন্স 2 হলে 170, 170 থেকে যদি 90 মাইনাস হয়, 170 মাইনাস হলো 90, আমাদের কত আসতেছে 80। সো এখান থেকে আবার ট্রায়াঙ্গুলারে 80 নেমে যাবে। সো 80 এখানে নেমে গেল অ্যাঙ্গুলার শেপে, 80 নেমে গেল। 80 নেমে যাওয়ার পরে এখন আমাদের আবার আছে এখানে উপরের দিকে উঠবে, এখন পজিটিভ, পজিটিভে আমাদের উঠতেছে কত, আমাদের এই ভ্যালুটা আছে কত 40 ইন্টু 1। সো এটাতে আছে 40 কিপ। সো 40 কিপ যদি হয় তাহলে আমাদের এখান থেকে আমাদের এখন ট্রায়াঙ্গুলারে 40 পর্যন্ত যাবে। তাহলে 80 মাইনাস 40 মানে হচ্ছে আমাদের 40 থাকে। সো এখান থেকে এখন আমাদের ট্রায়াঙ্গুলার শেপ যদি হয় আমাদের তাহলে হবে হচ্ছে প্যারাবোলা শেপ। তার মানে এখানে হচ্ছে জিরোর কারণে আমাদের এখানে যে জিরো মিলতে হবে। তাহলে আমাদের এই প্যারাবোলাটা হলে কিন্তু এখানে জিরো হচ্ছে না, এই প্যারাবোলাটা হলে আমাদের এখানে জিরো হচ্ছে, আস্তে আস্তে টাইমস টু জিরো। আর এটা যদি হয় তাহলে টাইমস টু জিরো হয় না। তাহলে এখানে আমাদের করতে হবে কি, এখানে এরিয়াটা বের করতে হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি কত 40 ইন্টু উচ্চতা হচ্ছে কত 2, এখানে কত আছে এখানে আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সো এখানে আছে আমাদের 2, তাহলে এখানে আমাদের হচ্ছে কত 40, তার মানে এখানেও 40, তার মানে 40 মাইনাস 40, তার মানে এখানে আবার প্যারাবোলা শেপ চলে আসলো, এই প্যারাবোলা শেপ। তার মানে এখানে চলে আসলো কি জিরোর পরে আর কোনো লোড নাই, এখানে আসে জিরো। সো আমাদের এসএফডি এবং বিএমডি ড্র শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি ভিডিও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এসএফডি বিএমডি রিলেটেড যে কোনো ধরনের জটিল এবং কঠিন ম্যাথ যদি থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই সলভ করে দেখাবো। আমার এই চ্যানেলে আপনারা স্ট্রাকচারের যে কোনো রিলেটেড যে কোনো জিনিসের আপনারা এখানে সলভ পাবেন, এবং কি আপনাদের ম্যানুয়াল ডিজাইন এবং অটোক্যাডের A to Z কোর্স সব কিছু এখানে পাবেন, এবং কি সাইট ভিজিটের সিক্রেটও এখানে পাবেন। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।